লাগাতার জঙ্গি হানায় অশান্ত জম্মু কাশ্মীর। এবার পাক অধিকৃত কাশ্মীর থেকে আগুন ছড়ালো পুঞ্চের জঙ্গলে। এই সুযোগে নতুন করে পাক জঙ্গিরা যাতে সীমান্তে ঢুকে হামলার ছক কষতে না পারে তার জন্য সতর্ক করা হয়েছে সেনা জওয়ানদের। মোতায়েন করা হয়েছে বাড়তি সেনা। আর মাত্র কয়েকটা দিন তারপরেই ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। প্রতি বছরই এই সময়ে আঁটোসাঁটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয় গোটা দেশকে। এদিকে এই পরিস্থিতিতে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গলে আগুন লাগার ঘটনায় অধিক সতর্ক নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। এই আগুন ক্রমশ ভারতের দিকে ছড়িয়ে পড়ছে বলে সতর্ক করা হয়েছে সেনার তরফে। সেনার বিবৃতি অনুযায়ী এই ঘটনার সুযোগ নিয়ে জঙ্গি অনুপ্রবেশ ঘটতে পারে, তাই সতর্ক রয়েছে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার নিয়ন্ত্রণ রেখা বরাবর বনাঞ্চলে আগুন ছড়িয়ে পড়েছে। শনিবার কর্মকর্তারা জানিয়েছেন, পাক অধিকৃত কাশ্মীরের একটি বনাঞ্চলে যে আগুন লেগেছে তা ভারতের দিকে ছড়িয়ে পড়ছে। আগুনের আড়ালে সুযোগ নিয়ে জঙ্গিদের অনুপ্রবেশের ঘটনা ঘটতে পারে। অনুপ্রবেশের যে কোনো চেষ্টাকে ব্যর্থ করার জন্য সতর্ক রয়েছে সেনাবাহিনী। শুক্রবার গভীর রাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মেন্ধার মহকুমার বালাকোট সেক্টরে আগুন ছড়িয়ে পড়ে। এলওসি পাহারা দেওয়া সৈন্যরা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর আগে গত বছরের নভেম্বর মাসেও জম্মু ও কাশ্মীরের পুঞ্চে সেখানে একটি জঙ্গলে আগুন লাগার ঘটনা ঘটেছিল। মেন্ধার এলাকায় নিয়ন্ত্রণ রেখা বরাবর এই আগুন লেগেছিল। তখনও অভিযোগ উঠেছিল, জঙ্গিদের সীমান্ত পার করে ভারতে প্রবেশ করানোর জন্য পাকিস্তানের জঙ্গলে আগুন লাগানো হয়েছিল। দিন কয়েক আগেই পুঞ্চের সুরাকোট এলাকায় ডেরাকি গালি এলাকায় বড় সড় জঙ্গি হামলার খবর সামনে আসে। ডেরাকি গালি দিয়ে পাস করানো সেনা ট্রাকে অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। পাশাপাশি এলাকাতে ঘাপটি মেরেছিল তারা। গাড়িতে যখন প্রায় 4:45 বাজবে করছে, ঠিক সেই সময় সুরানকোট থানার আওতাধীন ডেরাকি গালি এবং বুফলিয়াজের মধ্যে ধেয়ার মোড়ে আচমকাই সেনা ট্রাকের উপরে অঝোরে গুলি বৃষ্টি শুরু করে জঙ্গিরা। বেশ কিছুক্ষণ ধরে এই গুলি চলতে থাকে, আর তারপরই পাল্টা জবাব দেয় সেনাবাহিনী। তবে শেষ পর্যন্ত বহু চেষ্টা করে আহত জওয়ানদের অ্যাম্বুলেন্সে পৌঁছানো হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। মোট 5 সেনাকর্মীর মৃত্যু সেই ঘটনায় হয়, আর সেই খবর ভারতীয় সেনার তরফে প্রকাশ করা হয়। ঘটনায় আহত হন বেশ কয়েকজন জওয়ানও। ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। ঘটনাস্থলে পাঠানো হয় অতিরিক্ত বাহিনী। সশস্ত্র পুলিশ বাহিনী রীতিমতন পুলিশ বাহিনীর চত্বরের মধ্যে বিস্ফোরণ ঘটে। দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এরই মধ্যে এই ঘটনায় দেশের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠছে। লাগাতার জঙ্গি হানায় অশান্ত জম্মু কাশ্মীর। এবার পাক অধিকৃত কাশ্মীর থেকে আগুন ছড়িয়ে পড়ল পুঞ্চের জঙ্গলে। এই সুযোগ নিয়ে নতুন করে জঙ্গিরা সীমান্তে ঢুকে হামলা চালাতে পারে, এই আশঙ্কাই করা হচ্ছিল। তাই তারা যাতে হামলা চালাতে না পারে, তাই জন্য সেনা জওয়ানদের সতর্ক করা হয়েছে, মোতায়েন করা হয়েছে বাড়তি সেনা। এই ভিডিও সম্পর্কে আপনারা আপনাদের মতামত জানাবেন, ভিডিও শেয়ার করবেন, আর একই সঙ্গে ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল এবং একই সঙ্গে আমরা এখন হোয়াটসঅ্যাপেও রয়েছি, তাই নজর রাখবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে।